আমি সত্যি বলছি, আই সোয়ার, আই প্রমিস, আমি এই সস ঘরে তৈরি করেছি নিজের হাতে এবং এখানে কোনো প্রকার কালার ইউজ করিনি, বিশ্বাস করুন আপনারা। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ পান্নার পাকশালা। আজ আমরা তৈরি করব মজাদার টমেটো সস, যা খুব সহজে ঘরেই বানানো যায়। এই সস রুটি, পরোটা, স্যান্ডউইচ কিংবা স্ন্যাক্সের সাথে খেতে খুবই ভালো লাগে। প্রথমে টমেটোগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি 2 কেজির মতো টমেটো নিয়েছি। চেষ্টা করবেন লাল লাল পাকা টমেটো নেয়ার। এবার আমি এই টমেটোগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো ভিডিও লং হওয়ার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখালাম না। তো আমার টমেটোগুলো কাটা শেষ। এরপর একটি পাত্রে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা এবং স্বাদমতো লবণ দিয়ে মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করে দেব। আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না, কারণ টমেটো থেকে এমনিতেই অনেক পানি উঠে আসবে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে টমেটো থেকে যথেষ্ট পরিমাণের পানি উঠে এসেছে আর এটাকে ওভারকুক করার কোনো প্রয়োজন নেই। এই যে কয়েকটা আস্তে আস্তে দেখা যাচ্ছে, আমি এই রকম অবস্থাতেই রাখবো। টমেটো নরম হয়ে এলে গ্যাস বন্ধ করে দিব। মিশ্রণটি ঠান্ডা হলে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নেব। তো আমার এই টমেটোর মিশ্রণটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এই পর্যায়ে আমি একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটি ছেঁকে নিচ্ছি, যাতে কোনো অবশিষ্ট অংশ না থাকে। আমার টমেটোটা ছেঁকে নেওয়ার পর আমি এই পরিমাণের পিউরিটা পেয়েছি। এবার আমি যে পাত্রে সসটা তৈরি করতে যাচ্ছি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর 3 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ বিট লবণ। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে চিনি অ্যাড করছি 1 কাপ, আবারও নেড়েচেড়ে জাল করে নেব। এটাকে 10 মিনিটের মতো জাল করার পর আমি একটা প্লেটে নিয়ে একটু চেক করে দেখছি যে এর ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন, আমি সসটা প্লেটে নেওয়ার পর এটা কিভাবে তরল হয়ে পড়ে যাচ্ছে। তার মানে হলো আমার এখনও সসটা রেডি হয়নি। এটাকে আমার আরও জাল করতে হবে। এইদিকে আমি একটা কাপে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর এই কাপের মধ্যেই আমি 1 কাপ ভিনেগার নিয়ে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি টমেটো সসের মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব দ্রুত নেড়েচেড়ে মিশিয়ে নিব। সসটি ঘন হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করে নিব। মাঝে মাঝে নেড়েচেড়ে দেব যাতে সসটি পাত্রের তলায় লেগে না যায়। আমি আবারও একবার চেক করে নিচ্ছি। দেখুন, এবার কিন্তু এটা পারফেক্ট হয়েছে। সস ঘন হয়ে গেলে এবং সুন্দর রং ধরলে গ্যাস বন্ধ করে দিচ্ছি। সস ঠান্ডা হলে পরিষ্কার এবং শুকনো বোতলে ভরে নেব। তো আমি এই সসটাকে সংরক্ষণ করার জন্য এখানে একটা কাচের বয়াম নিয়েছি এবং এখানে একটি টমেটো কেচাপের বোতল নিয়েছি। এটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। কিছু টিপস দিয়ে দিচ্ছি। টমেটো সস তৈরি করার সময় পাকা টমেটো ব্যবহার করবেন, এতে সসের রং সুন্দর হবে। আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনি এবং লবণের পরিমাণ পরিবর্তন করতে পারেন। সসটিকে আরও সুস্বাদু করার জন্য আপনি এতে সামান্য ধনেপাতা বা পুদিনা পাতা কুচি করে যোগ করতে পারেন। আর সসটিকে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে বোতলে ভরার আগে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। তো দর্শক, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।